সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ডিজিটালাইজেশন এটাতে যেমন আমরা বিশাল এক পৃথিবীটাকে হাতের মুঠোয় নিয়ে আসতে পেরেছি, সেই পরিপ্রেক্ষিতে আমরা যদি উল্টোভাবে চিন্তা করি, আমাদের সবকিছুই সোশ্যাল মিডিয়ার ভিতরে প্রবেশ করিয়ে ফেলেছি। আমাদের চিন্তা, চেতনা, ধ্যান ধারণা, আমাদের কাজ কর্ম সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্ম অথবা ডিজিটালাইজেশনের ভিতরে আমরা প্রবেশ করিয়ে দিয়েছি। ছোট ছোট বাচ্চা ভাত খাচ্ছে না, মা বা বোন কি করছে, হাতে ফোন ধরিয়ে দিচ্ছে, গান দেখছে, কার্টুন দেখছে এবং ভাত খাচ্ছে। তো সেই ক্ষেত্রে এখানে কি হচ্ছে, বাচ্চাটা স্মার্ট হচ্ছে, খুব অল্প বয়সে পেকে যাচ্ছে। এটাকে কি আপনি স্মার্ট বলবেন? আমি বলি এটা ক্ষতি। কেন ক্ষতি? নাম্বার ওয়ান, অবশ্যই তার শারীরিকভাবে সে ক্ষতিগ্রস্ত হবে, চোখের সমস্যা হবে, অল্প বয়সে তার চোখটা নষ্ট হয়ে যাবে। নাম্বার টু, সেই ছেলে বা মেয়ের বা সেই শিশুর যে বিকাশ বা ধারণ ক্ষমতা বা চিন্তা চেতনা, তার যে বড় হবার যে চিন্তা চেতনা বা সংগ্রাম করে বাঁচতে হবে, পৃথিবীকে অনেক কিছু দিতে হবে, বা সামাজিক যে সামাজিকীকরণ, সেইগুলো থেকে দূরে সরে যাচ্ছে বা অধপতন হচ্ছে। স্পোর্টস গেম মোবাইলে সম্পন্ন করছে। তো সেই ক্ষেত্রে আমরা বা আমাদের পাস্টের যে জেনারেশন ছিল, তারা কিন্তু এক্সারসাইজের জন্য তারা দৌড়াদৌড়ি করেছে, রান করেছে, এক্সারসাইজ করেছে, হাঁটাহাঁটি করেছে। এবং আমরা বা আমাদের সামনে যে জেনারেশন আছে, তারা কি হচ্ছে, তাদের এক্সারসাইজ গুলো কিন্তু মোবাইলের ভিতরে চলে যাচ্ছে। তারা মোবাইলে গেম খেলে এক্সারসাইজ করছে। ফিজিক্যালি এখানে কিন্তু দুটা সমস্যা আমরা অলরেডি এখানে দেখতে পারলাম। এবং সামাজিকীকরণ বা তার যে মেমোরি, চিন্তা চেতনা, সেটা কিন্তু সম্পূর্ণ মোবাইলের ভিতরে ঢুকে যাচ্ছে। কি করে? ফর এক্সাম্পল, আমি ভাত খাবো, এটার ইংলিশটা কি হবে? আই ওয়ান্ট টু ইট রাইস। আমি ভাত খেতে চাই। আই উইল ইট রাইস। আমি অবশ্যই ভাত খাবো। সো কি করছে, একটা শিশুকে কি শেখানো হচ্ছে? ওকে, গুগলে ট্রান্সলেট আছে, ওখানে তুমি বাংলাতে বলো, ইংলিশে চলে আসবে। তাহলে ছেলেটার কি মেধা শক্তি চলে যাচ্ছে, নির্ভর হচ্ছে গুগলের উপরে, ট্রান্সলেটের উপরে। তার যে শিখতে হবে ডিকশনারি বা ওয়ার্ড শিখে স্টাডি করে এরপরে এই ট্রান্সলেশনটা করতে হবে, সেই ধারণ ক্ষমতা কিন্তু হারিয়ে যাচ্ছে। অর্থাৎ চিন্তা চেতনার বিকাশ সবকিছু মোবাইলের ভিতরে, ডিজিটাল প্ল্যাটফর্মের ভিতরে কিন্তু আমরা প্রবেশ করিয়ে দিচ্ছি। এর দায়ভার কাদের? অবশ্যই আমাদের, আপনাদের, আমাদের সবার। এরপরে বর্তমানে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, ফেসবুকে বিশেষ করে যারা এই যে সমস্ত অনলাইনে কাজ করেন, তারা আপলোড করছেন বা একটা ভিডিও তৈরি করছেন, ফেসবুকে ইনকাম, রিলস ভিডিও তৈরি করে ইনকাম করুন। তো সেই ক্ষেত্রে কি করছে পিতামাতা বা সমাজের আমরা যারা আছি, আমরা বলতে পারি বর্তমানে যারা ফোন ইউজ করে, এর ভিতরে 99%ই ফেসবুক একটা খোলা আছে, সেখানে যখন যে ভিডিও সামনে আসছে সেই ভিডিও একটা ছবি নিচ্ছি, একটা ভিডিও নিচ্ছি, ভিডিও নিয়ে আমরা আপলোড করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, আমরা যাচ্ছি একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে, আমরা বিভিন্ন ভিডিও আপলোড করে আমরা এটা প্রচার করছি। তো সেই ক্ষেত্রে আমার যে এইম বা আমার যে উদ্দেশ্য, সেটা কিন্তু এখান থেকে পিছে চলে যাচ্ছে এবং আমাদের চিন্তা চেতনা চলে যাচ্ছে ফেসবুকের দিকে। এবং এটা কলেজ বা ইউনিভার্সিটি সকল প্রকারের, এবং বিশেষ করে যারা পড়াশোনা শেষ করে দিয়েছেন, তাদের মধ্যে এই চিন্তা চেতনাটা বর্তমানে প্রচুর। তারা স্টাডি ছেড়ে দিয়েছে, অনেকে স্টাডি শেষ করেও এই অনলাইন জগতে এসেছে। অবশ্যই এটাকে আমরা যারা স্টাডি শেষ করে অনলাইন জগতে বা ফ্রিল্যান্সিং জগতে এসেছে, দ্যাটস ওয়েলকাম, ইটস গুড আইডিয়া। কিন্তু অবশ্যই এটাকে আপনারা ফোর সাবজেক্ট হিসেবে রাখতে হবে। ওকে, আমার এখন টাইম নেই বা আমার কোনো কাজ নেই, আমি সোশ্যাল মিডিয়াতে আমি সামান্য একটু সময় পাস করতে পারি, এটা
সর্বোচ্চ হলে দিনে ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা, দ্যাটস এনাফ। আমাদের মেইন ফোকাস রাখতে হবে আমাদের বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে আমাদেরকে কাজ করতে হবে। অবশ্যই ইলেকট্রনিক্স মিডিয়া বা ডিজিটালাইজেশন বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো সেই ক্ষেত্রে আমরা সবাই জানবো, অবশ্যই দ্যাটস দ্য পয়েন্ট। কিন্তু এটাকে আমরা আমাদের প্রয়োজনে, আমাদের সামাজিক এবং আমাদের জাতীয়করণের ক্ষেত্রে যেটা আমাদের গ্রহণযোগ্য সেগুলো আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে এবং সেগুলো আমরা নেব। কিন্তু যেগুলো আমাদেরকে, আমাদের যে চিন্তা চেতনা, আমাদের বিকাশ, আমাদের ধারণ ক্ষমতা সবকিছু যেন আমাদের ফোনের ভিতরে যেন না চলে যায়, তো এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, আসলে আজকে টিউটোরিয়ালটা মূলত এই সমস্ত বিষয় নিয়ে অনেকেই অনেক টিউটোরিয়াল বা অনেক পোস্ট করে থাকেন। আজকে আমি নতুন করে এটা পোস্ট করলাম, কারণ আসলে আমি বাস্তবতার পরিপ্রেক্ষিতে এটা দেখছি যে আসলে অনেকে, ফর এক্সাম্পল, অনেকে ড্রাইভিং করছে, গাড়ি পার্কিং করছে, ফোন ইউজ করে পার্কিং করছে, টেস্ট করছে, গাড়ি চালাচ্ছে, ড্রাইভ করছে। তো সেই ক্ষেত্রে বিশাল বিশাল অ্যাক্সিডেন্ট হচ্ছে। সো আমাদেরকে এই যে মোবাইলের জগতে বা ডিজিটাল প্ল্যাটফর্মের জগতে আমাদের সবকিছু অনুপ্রবেশ করানো, এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। সো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনি আপনার ফ্যামিলি, আপনার ফিউচার প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তোলার সচেতনতার কারিগর হলো আপনি এবং আমি। সো এটার দিকে অবশ্যই ফোকাস দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।